স্যার, এই যে বিভিন্ন চিন্তাধারা বা মাঝহাব রয়েছে, যেমন সালাফি, ফিকহি, সুফি এবং ফারাহি, এগুলো মৌলিক নীতিমালার ক্ষেত্রে একে অপরের চেয়ে ভিন্ন মত পোষণ করে। কোথাও কোরআনকে বেশি গুরুত্ব দেয়া হচ্ছে, কোথাও হাদিসকে, আবার কোথাও ইজমাকে কিংবা অন্য কোনো বিষয়কে। কিন্তু আল্লাহ যদি চাইতেন, তবে ইজমা ও তাওয়াতুরের মাধ্যমে মূলনীতিগুলোকে এমনভাবে পৌঁছে দিতেন যাতে মুসলিমরা চিরকালের জন্য একটিমাত্র নীতিমালার উপর ঐক্যবদ্ধ থাকত। তাহলে আল্লাহর পক্ষ থেকে মুসলিমদের একটিমাত্র নীতিমালায় ঐক্যবদ্ধ না করার পেছনের কারণ ও হিকমত কি? এটা কি এজন্য যে বান্দা যেন আমলের পাশাপাশি জ্ঞানের পরীক্ষাতেও অবতীর্ণ থাকে, নাকি এজন্য যে দুনিয়াকে যেহেতু পরীক্ষার নীতিতে সৃষ্টি করা হয়েছে, তাই দিনের জ্ঞানও একইভাবে বিকশিত হবে যেভাবে দুনিয়ার অন্যান্য জ্ঞান বা বিজ্ঞান বিকাশ লাভ করে? অর্থাৎ প্রথমে চর্চা বা প্রয়োগের মাধ্যমে শুরু হবে, আর পরবর্তীতে তার মূলনীতি গঠিত হবে। যেমন ভাষা আগে ব্যবহারের মাধ্যমে চর্চায় আসে এবং পরবর্তীতে তার ব্যাকরণ তৈরি হয়। জাযাকাল্লাহ স্যার। আপনি সঠিক কথা বলেছেন। শুধু আমলেরই পরীক্ষা নয়, পৃথিবীতে জ্ঞানেরও পরীক্ষা রয়েছে। আল্লাহ আমাদেরকে জ্ঞানের পরীক্ষাতেও ফেলেছেন। কোরআনের বহু প্রমাণ রয়েছে। আল্লাহ যখন কোনো নির্দেশ দেন আর আমরা আমাদের বুদ্ধি ও বিবেক দিয়ে সেটি অনুধাবন করতে পারি, তখন সাধারণত তিনি সেটির আলাদা করে বিশদ ব্যাখ্যা করেন না। এর উদাহরণও কোরআনে রয়েছে। আল্লাহ প্রথম ধারে চেয়েছেন যেন মানুষ নিজেরাই চিন্তা ভাবনা করে, নিজেরাই কোনো একটি মতামত গড়ে তোলে। তারা যদি কোনো মতামত গড়ে তোলে এবং তাতে যদি বড় ধরনের কোনো ফাসাদ বা বিশৃঙ্খলা না থাকে, বরং দুটি ভিন্ন দৃষ্টিভঙ্গি তৈরি হয়, তবে তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু মানুষ যখন বারবার জিজ্ঞেস করেছে, তখনই কেবল কোনো বিষয়ের স্পষ্ট ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। এর সবচেয়ে বড় উদাহরণ হলো সম্পত্তি উত্তরাধিকারের বিধান। সেখানে ভাই বোনদের অংশ প্রথমে স্পষ্টভাবে বর্ণনা করা হয়নি, বরং সেখানে এমন একটি কথা বলে দেওয়া হয়েছিল যা পড়ার পর যে কোনো চিন্তাশীল ও বুদ্ধিমান ব্যক্তি নিজেই সেই অংশের বিধান উদ্ঘাটন করে নিতে পারে। এরপর নীরবতা অবলম্বন করা হয়েছে। মানুষ কিন্তু জিজ্ঞেস করতেই থাকলো। তারপর একদম শেষে সেই আয়াত নাজিল হলো, যাকে আয়াতুস সাইফ বলা হয়। সূরা আন-নিসার শেষে একটি অতিরিক্ত অনুচ্ছেদ বা সংযোজনী রয়েছে, যেখানে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। আর একদম শেষে এই আয়াতটি রাখা হয়েছে, যাতে এটি জানা থাকে যে এটি আমি প্রথমে ব্যাখ্যা না করে ছেড়ে দিয়েছিলাম। মানুষকে এই পরীক্ষার মধ্যে ফেলা হয়েছিল, কিন্তু তারা এতে সফল হতে পারেনি। তাই আমি পরবর্তীতে তাদের সঠিক পথ প্রদর্শন করে দিয়েছি। কাজেই জ্ঞানেরও পরীক্ষা রয়েছে, আবার আমলেরও পরীক্ষা রয়েছে। কিছু মানুষ যে দাবি বা প্রশ্ন করে, অমুক বিষয়টি এভাবে কেন বর্ণনা করা হলো না, ওভাবে কেন বর্ণনা করা হলো না, এই দাবি মোটেও সঠিক নয়। আপনাকে সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে, তা গভীরভাবে বুঝতে হবে। তবে এতে আল্লাহ বড়ই অনুগ্রহ করেছেন যে আপনি যদি নিজের পক্ষ থেকে কোনো অবহেলা বা গাফিলতি না করেন, তারপরও যদি কোনো ভুল হয়ে যায়, তবে তিনি সেই ভুলের জন্য কোনো শাস্তি দিবেন না।